হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই মুহূর্তের খেলার সবচেয়ে বড় নিউজ, ইংল্যান্ডের সঙ্গে ভারতের 5 টেস্ট ম্যাচের সিরিজের জন্য ভারতীয় দলের ঘোষণা করা হলো, যেখানে 5জন নতুন মুখ দলে আনলো, সঙ্গে নতুন ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেনের নাম ঘোষণা করা হলো, বাদ পড়লো কিছু খেলোয়াড়। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে বলবো খেলার সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারো। 20 জুন থেকে ভারত বনাম ইংল্যান্ডের 5 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে, যা 2027 সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই দেশের প্রথম সিরিজ শুরু হওয়ার আগেই ভারতের দুই বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসর ভারতীয় দলকে একটু হলেও ব্যাকফুটে থাকতে হচ্ছে। এবার বলবো ভারতীয় দলে কারা সুযোগ পেলেন। প্রথম কথা, শুভমান গিল, যাকে ক্যাপ্টেন হিসাবে নির্বাচন করা হয়েছে। ঋষভ পান্ত উইকেট কিপার কাম ভাইস ক্যাপ্টেন। কে এল রাহুল, ইয়াশাসবি জয়সওয়াল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুয়েল সেকেন্ড উইকেট কিপার, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব। বাদ পড়েছে শ্রেয়াস আইয়ার, সরফরাজ খান। চোটের জন্য নেওয়া হয়নি মোহাম্মদ সামিকে। উল্লেখযোগ্য এখানে অভিমন্যু ঈশ্বরন, সাই সুদর্শন, করুণ নায়ার, আর্শদীপ সিং, যাদের কাছে নিজেকে জাতীয় দলের হয়ে মেলে ধরার এক সুবর্ণ সুযোগ আছে। জসপ্রীত বুমরাকে আগে ভাবা হয়েছিল অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, কিন্তু তার পক্ষে টানা 5টি টেস্ট ম্যাচ খেলা সংশয় থাকার জন্য তার জায়গায় শুভমান গিলকে ক্যাপ্টেন করা হয়। আর গিল ভারতীয় ক্রিকেট ইতিহাসে পঞ্চম কম বয়সী অধিনায়ক হতে চলেছে। তার বর্তমান বয়স 25। তার আগে মনসুর আলী খান পাতোদি, সচিন তেন্ডুলকর, কপিল দেব, রবি শাস্ত্রী কম বয়সে অধিনায়কতা হয়েছিলেন। আর এই দলে নিয়ে আপনাদের কি মতামত জানাতে একদম ভুলবেন না।